দাম কত দিচ্ছেন আজকে? এই কটাটা 1800 টাকা দাম দিছি। দাম একটু বেশি না? মাছে তো নাই, মাছ নাই সেজন্য একটু দাম বেশি। আমিষও নাই, আমিষ। আচ্ছা, তো বন্ধুরা মাছ এখন কম, যার কারণে এখন মাছও নাই, দামও বেশি। তো দেখতে পাচ্ছেন আমাদের রাসমণি ঘাটে এখন আসলে মাছ নেই। যখন মাছ থাকে এটা ভরপুর থাকে, তো মাছ একটু কম। তারপরে বাজার গিয়ে দেখবো, চলুন। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আবারও সেই রানী রাসমণি ঘাটে যাচ্ছি। হয়তো মাছ যদি পাই তাহলে দেখাবো, আর না হলে এমনি সমুদ্র পাড়ে একটু ঘোরাঘুরি করব। তো আজকে আমি আসছি একটা অন্য রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওইদিকে, ওই আমার পিছনে ওই বহু দূরে। তো অন্য রাস্তা দিয়ে চলে আসছি, ফ্লাইওভার দিয়ে না এসে যে আমাদের যে পাড়ার ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এটা জেলেপাড়ার রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে আসলাম। তো আসলে রাস্তা এটাও খুব দারুণ একটা রাস্তা। আর এই রাস্তাটা আসলে ওই সমুদ্র পাড়ে যাওয়ার একমাত্র রাস্তা ছিল আগে। তো এখন যেহেতু ফ্লাইওভার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো চলুন ফ্লাইওভারটা একটু আপনাদেরকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাইতেছে, এখানকার দৃশ্যটাও অন্যরকম, একদম খুব সুন্দর একটা ভিউ। তো আজকে এদিক দিয়ে আসলাম, আমি কই এদিক দিয়ে একটু গিয়ে দেখি। ওই যে ফ্লাইওভার, যে হালিশহর সাগরিকা ফ্লাইওভারটা আছে ওটা, আর ওইদিকে আছে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। আর আমি আসলাম এদিক দিয়ে, তো এদিকে যাব। তো চলুন আমরা ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখাবো আপনাদের। তো আপনাদেরকে যেটা বলছিলাম, এই রাস্তাটাই ছিল একসময় আমাদের সাগরপাড় আসার একমাত্র রাস্তা, দক্ষিণ কাট্টলি হালিশহর দিয়ে। তো এখন যেহেতু ওই যে আরও অনেক রাস্তা হয়েছে, তো দেখাচ্ছি আপনাদেরকে একটু। আমি ওইদিকে এই যে রাস্তাটা হয়েছে, এটা হচ্ছে ওইদিকে ফ্লাইওভার দিয়ে আসছে। এটা হওয়ার কারণে আমরা এখন শর্টকাটে ওইদিক দিয়ে আসি, আর এই রাস্তাটা দিয়ে এখন কম চলাচল হয়। আর রানী রাসমণি ঘাটটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে রানী রাসমণি ঘাটের যে বারুণী স্নান ঘাট, সেই ঘাটটা। তো আসলে এটাই হচ্ছে রানী রাসমণি বারুণী স্নান ঘাট এটা। তো চলুন আমি আপনাদেরকে এখন ওপারে গিয়ে দেখাবো। ওপারে এই যে সমুদ্র, যেখানে মাছ বিক্রি হয়, আর যেটা সি বিচ আছে হালিশহর, যে সাগরিকা সি বিচ, ওখানে যাব। তো চলুন। আসলেন সাগরপাড় যাবেন? এদিক থেকে সাগরপাড় যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যাবে নাকি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাগরিকা ফ্লাইওভার। তো শেষ পর্যন্ত আমি এদিক দিয়ে আসলাম। ওদিক দিয়ে যে ঘাটটা দেখাইলাম ওদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে গেলে একটু সহজ হবে, বেশি দূরে না, এখানে 1 মিনিটের রাস্তা। তো বন্ধুরা আসলে এই জায়গাটা আপনাদের কেমন লাগে একটু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এই জায়গাটা কেমন লাগে আপনাদের একটু কমেন্টে লিখে জানাবেন। হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা। তো ওই জন্য বারবার আমি আপনাদেরকে এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা যদি আসেন, ঠিক আছে? আর আসলে এখানে একটু ঘোরাফেরা করবেন, শুধু মাছ কিনবেন আর সাগরে যাবেন ওটা হবে না, ঠিক আছে? এই জায়গায় কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু নামি ঘুরতে হবে, গাড়ি থেকে নামি, ঠিক আছে? একটু হাঁটাহাঁটি করবেন, খুব ভালো লাগবে। তো চলুন আমরা গিয়ে দেখি মাছ আছে নাকি। আর আমি ঘাটের কাছে চলে আসছি। ওই সামনে দেখতে পাচ্ছেন ঘাট, এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই রাসমণি ঘাট, ওপারে হচ্ছে সাগর। তো চলুন। তো বন্ধুরা আসলে একদম ঘাটের কাছে চলে আসছি। তো চলুন আমরা আজকে আসলে গিয়ে দেখব ইলিশ মাছ পাই কি না। যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো, আর না হলে আমি এমনি সমুদ্র পার আপনাদেরকে দেখাই চলে আসবো। আর আসলে আজকে আমি চশমাটা ছাড়িয়ে আসছি। হ্যাঁ, চশমা ছাড়া আমি একটু চোখে কম দেখি, দূরে দেখতে সমস্যা হয়। তো এখানে অনেক লোক, আর এই গাড়িগুলো যাইতেছে দেখতেছেন। আমি একদম সমুদ্র পাড়ে চলে এসেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে যে হালিশহর সমুদ্র সৈকত পাড়ে যে মাছ বিক্রি হয়, সেগুলো যদি পাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর নাহলে এমনি এদিকে ঘোরাফেরা করে চলে যাব। তো চলুন দেখি মাছ আছে কিনা। তো বন্ধুরা আসলে বাজারের কাছে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন বাজারের কাছে চলে এসেছি। আর
মাছ এখানে আসলে কম দেখা যাচ্ছে, বাজারের ভিতরে গিয়ে দেখতে হবে আমাদের। তো এই যে মাছ এখানে কম, মাছ থাকলে এখানেই থাকে। তো চলুন আমরা বাজারের ভিতরে গিয়ে দেখব। তো এই যে আমার এক বড় ভাই আছে, এখানে মাছ অল্প আছে। কি ভাই, মাছ আজকে এত কম কেন? এই যে আমাদের এখানে হালিশহর রানী রাসমণি ঘাটে মাছ এত কম কেন? মাছ নাই ডালাতে এখন। মাছ কম? হ্যাঁ মাছ নেই, মাছ নেই, ডালা? এখন ডালা তো। ডালার কারণে মাছ কম। তো শুধু আপনি কটা আনছেন? এই কটার দাম কত দিচ্ছেন আজকে? এই কটার এটা 1800 টাকা দাম দিছি। দাম একটু বেশি না? মাছে তো নাই, মাছ নাই সেজন্য একটু দাম বেশি। আমিষও নাই, আমিষ। আচ্ছা, তো বন্ধুরা মাছ এখন কম, যার কারণে এখন মাছও নাই, দামও বেশি। তো দেখতে পাচ্ছেন আমাদের রাসমণি ঘাটে এখন আসলে মাছ নেই। যখন মাছ থাকে এটা ভরপুর থাকে, তো মাছ একটু কম। তারপরে বাজার গিয়ে দেখবো, চলুন। তো বন্ধুরা বাজারের ভিতরে চলে আসছি। তো এখানে দেখবো মাছের অবস্থা কি। মাছ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, আমিও দেখবো। তো চলুন বাজার ঘুরে দেখি। ভাই কেমন আছেন? তো ভালো আছেন? মাছ আজকে বড় বড় আনছেন দেখি। কত দাম বেশি? কত কেজি? 2800 টাকা। তো দামটা একটু বেশি না? কি এত দাম কেন? মাছ কম? মাছ কম কেন ভাই এখন? মাত্র জোর লাগছে আজকে থেকে জোর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশিরভাগে খালি। তো আজকে এতদিন ডালা ছিল নাকি? ডালা ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালা ছিল, সে কারণে একটু মাছ কম। তো অন্যান্য মাছ আছে দেখতে পাচ্ছেন। দাদা এগুলো কি মাছ? পোয়া মাছ। দাম কত দিচ্ছেন? 650। বড় বড় মাছ। বড় পোয়া মাছ। তো বাজারে মোটামুটি ভালো কাস্টমার আছে। তো মাছ একটু কম এখন, ইলিশ মাছ কম। তো চলুন বাজার ঘুরে দেখবো আমরা। তো এখানে কিছু কম আছে। বড় ভাই কেমন আছেন? তো মাছ তো একদম কম আজকে, আর বড় মাছ আনছেন। দাম কত দিচ্ছেন এই কটা? মাছ কম, মাছের দাম বাড়তি। তো এটা কত দিচ্ছেন আজকে? ফিরে বেচবেন না কেজি? ফিরে বেচবেন না কেজি? কেজি 1800। একটার ওজন কতটুকু হতে পারে ভাই? তো 800, 700, 900 গ্রাম হবে। তো 1800 টাকা দাম চাইছে। আর আজকে বাজারে একটু লোকজন আছে, কিন্তু মাছ একদম কম। তারপর আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো ভাই মাছ কম কেন আজকে আপনার? আজকে কম দেখবো মাছ ডালা পড়ছে? জো নামছে না? জো আজকে শুরু হয়েছে। তো বন্ধুরা জো আজকে শুরু হয়েছে। তো মাছ একটু কম, এতদিন ডালা ছিল সে কারণে। আর এই যে বাজারে মানুষ আছে, প্রচুর পরিমাণ কাস্টমার। তো মাছ একটু কম, আর এখন একটু দাম বেশি। তো আপনারা যখন আসবেন, আমি এদেরকে পরে একটা ভিডিও দেব, যখন মাছের আবার প্রচুর পরিমাণে সিজন শুরু হবে, জো শুরু হবে, তখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মাছ কম, মানুষ বেশি। দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এতদিন ডালা ছিল, আজকে থেকে জো শুরু হয়েছে। তো মাছ আপাতত খুব কম, কাস্টমার আছে মোটামুটি ঘাটে অনেক, প্রচুর কাস্টমার, কিন্তু মাছ এখন মাছ নাই বললেই চলে, একদম খুব কম। তো মাছ কদিন পরে থেকে শুরু হবে, তো আপনাদেরকে আমি পরে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এগুলো সব খালি। তো আজকে যাচ্ছে এরা মাছ ধরার জন্য। তো এখানে একটা মাছের ডাক উঠছে, মাছ খুবই কম। দেখেন মাছ খুব কম, আর কাস্টমার দেখেন। তো দুইটা মাছ বিক্রি হলো 69,500। তো ভাই এগুলো একটা কত করে হতে পারে? একটা মাছ কয় কেজি হতে পারে? এটা 69,500 টাকা করে বিক্রি হলো মন। 800 গ্রামের মতো আছে। তো আসলে মাছ প্রায় নাই বললেই চলে, আর দাম খুব বেশি। তো বন্ধুরা আজকের তারিখটা হচ্ছে 25 জুলাই। তো আজকে কোনো মাছ নাই, ঠিক আছে? তো 2-1 দিন পরে আর একটা ভিডিও দেব, তখন আপনারা আসবেন। কিন্তু এখন আসলে
আসলে কোনো মাছ টাছ পাবেন না, ঠিক আছে। মাছ আজকে প্রচুর কম, আজকে 25 তারিখ, 25শে জুলাই। তো পরবর্তীতে আপনাদেরকে আমি নতুন একটা ভিডিও দেবো দু একদিন পরে, 26, 27, 28 তারিখের মধ্যে দিয়ে দেব। তো ওই ভিডিও দেখে আসবেন মাছ কীরকম আছে, তখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আরও দেখি আছে নাকি ওইদিকে। তো বন্ধুরা আসলে আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। আসলে মাছ পুরো বাজারটায় ঘুরে দেখলাম, এখানে রানী রাসমণি ঘাটের আজকে 25 তারিখ, এখানে কোনো মাছ টাছ কিছু নাই। আর কাস্টমার প্রচুর পরিমাণে কাস্টমার আছে। আর যখন মাছ আসে আপনাদেরকে আমি নতুন একটা ভিডিও দেব। তো সবাই ভালোবাসা দিয়ে এতক্ষণ সঙ্গে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের রানী রাসমণি ঘাট থেকে আমি আজকে এ পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।